দেখুন, ফেসবুকে ভিউজ না আসা একটা প্রবলেম, আর এই প্রবলেমের অনেকগুলো কারণ থাকতে পারে। এখন কোন কারণটা আসলে আপনার পেজের সাথে হচ্ছে সেটা বোঝার জন্য আপনার প্রত্যেকটা কারণের সাথে সেই কারণের প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু আপনাকে সমাধান করার চেষ্টা করতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমি এমনই একটা কারণ আপনাদেরকে দেখাবো, যেই কারণটা অবলম্বন করে আপনি আপনার ফেসবুক পেজের ভিউজ না আসার একটা সমস্যার সমাধান আসলে খুঁজে বের করতে পারেন এবং বুঝতে পারেন যে আসলে এই সমাধানটা যদি আপনি করেন তাহলে আপনার ফেসবুক পেজে কি তুলনামূলক আগের চাইতে বেশি ভিউজ আসে কিনা। সুপ্রিয় দর্শক, সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনি এই একই কাজটি আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারকে ডেস্কটপ ভার্সনে কনভার্ট করে কিন্তু করতে পারবেন। সরাসরি চলে যাবেন ফেসবুকের যে মেটা বিজনেস সুইট আছে সেই মেটা বিজনেস সুইটে আসার পর আমরা যখন ভিডিও আপলোড করব তখন এই যে ক্রিয়েট পোস্টে গিয়েই তো ভিডিও আপলোড করি, তাই না? তো এখান থেকে এসে আমরা আমাদের পেজটাকে সিলেক্ট করে দিচ্ছি, দেন হচ্ছে অ্যাড ভিডিও। তো আপলোড ফ্রম ডেস্কটপে যাব, দেন আমরা এখান থেকে একটা ভিডিওকে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। সো ভিডিওটা আপলোড হতে হতে আপনাদেরকে বলি, দেখুন আমাদের ফেসবুক পেজে ভিউজ না আসার কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে, তবে সেই কারণগুলোর মধ্য থেকে এটা একটা বড় কারণ আপনার ফেসবুক পেজে যে ভিডিওটা আপনি আপলোড করছেন সেই ভিডিওটা কিন্তু অনেক মানুষের সামনে যাবে, তাই তো? তো ওই মানুষের সামনে যাওয়ার পর আপনার মানুষ কিন্তু আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে ক্লিক করবে আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখার পর। তবে মোস্ট অফ দ্য পিপল হচ্ছে আপনার থাম্বনেল দেখে আটকে যায় বা হচ্ছে স্ক্রল করতে গিয়ে থেমে যায়। তো এই জন্য আপনার ভিডিওর যে থাম্বনেলটা আছে এই থাম্বনেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদিও আপনি ফেসবুকে ভিডিও আপলোড করছেন। তাই এখন আপনাকে বুঝতে হবে যে আপনার ভিডিওর জন্য কোন থাম্বনেলটা অ্যাপ্রোপ্রিয়েট। আপনি হয়তোবা আপনার ভিডিওর জন্য একটা থাম্বনেল তৈরি করেছেন, আর তখন সেই একটা থাম্বনেল হয়তোবা কার্যকর আপনার ভিডিওর জন্য নাও হতে পারে, যদিও আপনার ভিডিওটা অনেক বেশি কাজের। তো পরবর্তী পার্টে যাওয়ার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজেও সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। আর সেই সাথে আপনার যদি পেইডের অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করে পেতে পারেন $50 বোনাস, যদি আপনি একজন ফ্রিল্যান্সার, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর যেই হয়ে থাকেন। ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করার জন্য বা হচ্ছে ডিজিটাল পেমেন্ট করার জন্য আপনি কিন্তু পেইনিয়ার ব্যবহার করে $1000 রিসিভ করার পর আমাদের লিঙ্কে ক্রিয়েট করে অ্যাকাউন্ট তৈরি করার কারণে পেয়ে যাবেন $50 বোনাস। ওকে, চলে যাচ্ছি আমরা আমাদের মেইন ভিডিওতে। এই পর্যায়ে আমি আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো, সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে থাম্বনেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে আপনার ভিডিওতে আপনার কোন থাম্বনেলটা আসলে কাজ করবে সেটা কিন্তু বোঝাটা অনেক সময় মুশকিল হয়ে যায়। তাই আপনার মাথায় যে ধরনের কার্যক্রমগুলো আসে সেই অনুযায়ী আপনি কিন্তু 3টা বা 4টা থাম্বনেল তৈরি করে নিতে পারেন ফর ইউর ফেসবুক পারপাস। আমরা এটাকে এবি টেস্টিং বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেস্ট আপ টু 4 ডিফারেন্ট থাম্বনেলস টু সি হুইচ ওয়ান পারফর্ম বেস্ট। তার মানে আপনি কিন্তু একই সাথে 4টি থাম্বনেলকে আপনার ভিডিওতে সেট করতে পারবেন এবং সেট করে সেগুলো দিয়ে কোনটা আসলে বেস্ট পারফর্মিং থাম্বনেল হচ্ছে আপনার কন্টেন্টের জন্য সেটা বুঝতে পারবেন, এবং সেটা বোঝার পর যেটা আসলে উইনার হবে সেটাই কিন্তু ফেসবুক আপনার পেজে আসলে সেট করে দিবে। তো এখান থেকে সেটা করার জন্য জাস্ট এই যে বাটনটা আছে আপলোড করার সময় জাস্ট আপনারা টাইটেল দিয়ে দিবেন এখানে। ঠিক আছে, টাইটেল দেওয়ার পর এখানে আপনি ডেসক্রিপশন দিয়ে দিবেন, আমরা ধরে নিচ্ছি ডেসক্রিপশন। ঠিক আছে, জাস্ট ফর ইউর এক্সাম্পল। দেন হচ্ছে এখানে টেস্ট আপ টু 4 ডিফারেন্ট থাম্বনেল, এটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর আপনাকে এখানে প্রথমে একটা ভিডিও মানে থাম্বনেল আপলোড করতে হবে। যেমন আমরা ধরে নিচ্ছি যে আমাদের এটা হচ্ছে ভিডিওর থাম্বনেল। একটা আপলোড করার পর দেখতে পাচ্ছেন যে আপলোড নিউ ইমেজ, এখানে আরেকটা আপলোড করতে পারবেন। ধরে নিচ্ছে যে এটা আমাদের আরেকটা একই কন্টেন্টের। এরপর আমরা চাচ্ছি যে আরো একটা থাম্বনেল আমরা এখানে সেট করব। এখান থেকে আমরা সিলেক্ট করে এখানে চলে যাব, ধরে নিচ্ছি যে এটা আমাদের আরেকটা থাম্বনেল। তো আমরা আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে ভালোভাবে পারফর্ম করার জন্য আমাদের দর্শকের কাছে 3টি থাম্বনেল ছড়িয়ে দিয়েছি। সো তাদের কাছে আসলে এই কন্টেন্টের জন্য কোন থাম্বনেলটা বেশি ক্লিকেবল মনে হয় এবং তাদের হিউম্যান ব্রেন আসলে কোনটার প্রতি বেশি অ্যাট্রাকশন তৈরি করে সেটা আসলে দেখার বিষয়। এটা যখন আমরা এখান থেকে করে কোনো ভিডিওকে আমরা পোস্ট করব বা পাবলিশ করব তখন কিন্তু 3টা থাম্বনেলে 3বার আমাদের পেজ থেকে পোস্ট করা হবে, এবং সেটা অডিয়েন্স আসলে কিভাবে কোন থাম্বনেলটাকে বেশি চুজ করছে এবং পছন্দ করছে সেই থাম্বনেলটাকে চুজ করার কারণে সেই থাম্বনেলটা কিন্তু উইনার হবে, উইনার হয়ে সেট করা হবে। যেটা আসলে ইউটিউবে রয়েছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার হিসেবে, ঠিক একই জিনিস আপনি এবি টেস্টিং হিসেবে আপনার ফেসবুক পেজেও কিন্তু ভিডিও আপলোড করার সময় করতে পারবেন। তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আসলে এই জিনিসটা কি আসলেই কার্যকর ভিউজ নিয়ে আসার জন্য? ডেফিনেটলি কার্যকর। আমি নিজেও অনেকবার ট্রাই করে দেখেছি যে অনেক সময় দেখা গেছে যে এই জিনিসটা ট্রাই করার কারণে আমার ভিডিওর কোন থাম্বনেলটা বেশি ভালো পারফর্ম করবে সেটা আমি বুঝতে পারছি, যার কারণে হয়তোবা আপনাকে কষ্ট করে 2টি বা 3টি থাম্বনেল বানাতে হবে, কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ওই ভিডিওর জন্য কোনটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট থাম্বনেল। সো এই কাজটা করে যদি আপনাদের ভিউজ
বারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ফেসবুক রিলেটেড বা হচ্ছে টেক রিলেটেড অন্যান্য যে কোনো বিষয় যদি আপনার জানার থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতেই হয়তো বা আসছে আমাদের পরবর্তী ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।